আজকের দুনিয়ায় চারদিকে এত যুদ্ধ, এত রাজনৈতিক টেনশন, এর মধ্যে কি এমন কোনো জায়গা আছে যেখানে একটু শান্তিতে থাকা যায়? চলুন আজ আমরা ঠিক এই রকমই কিছু শান্তিময় দেশের খোঁজে বের হই। প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো ব্রিটিশ মিডিয়া দ্য সান সম্প্রতি ঠিক এই রকম ১২টা দেশের একটা লিস্ট দিয়েছে। তারা বলছে এই দেশগুলোতে নাকি বড়সড় কোনো যুদ্ধের আঁচ লাগার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব কোন দেশগুলো সবচেয়ে নিরাপদ। তারপর আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এরা এত নিরাপদ, তাদের এই স্থিতিশীলতার পেছনের আসল রহস্যটাই বা কী। চারদিকে যখন বড় বড় দেশগুলো একে অপরের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে, তখন এই ১২টা দেশের তালিকাটা কিন্তু বেশ আশা জাগায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কিন্তু চাইলেই বজায় রাখা যায়। এটা আসলে একটা সচেতন সিদ্ধান্ত আর ঠিকঠাক নীতির ফল। তো প্রশ্ন হলো, এই যে ১২টা দেশের কথা বলছি, এদের মধ্যে কমন ফ্যাক্টরটা কি? কি এমন আছে এদের মধ্যে যা তাদের এতটা সেফ করে তুলেছে? চলুন সেই বিষয়গুলোই একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, এই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে একটা বিশেষ মাপকাঠির ওপর ভিত্তি করে। সেটা হলো গ্লোবাল পিস ইন্ডেক্স। এখন এটা কি জিনিস? সোজা কথায় এটা একটা র্যাঙ্কিং সিস্টেম যা দেখে একটা দেশের সামাজিক নিরাপত্তা কেমন, দেশের ভেতরে বা বাইরে কোনো সংঘাত চলছে কিনা, আর সামরিক শক্তি বা কেমন। এই সব কিছুর ওপর ভিত্তি করে যারা একদম টপে থাকে তারাই হলো পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এই যে নিরাপদ দেশগুলো, এদের কয়েকটা কমন বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, এরা আন্তর্জাতিক ঝামেলা থেকে নিজেদের দূরে রাখে, মানে এদের একটা নিরপেক্ষ ফরেন পলিসি আছে। দেশের ভেতরে রাজনৈতিক স্টেবিলিটি খুব বেশি, আর ক্রাইম রেট তো প্রায় নেই বললেই চলে। সব মিলিয়ে একটা দারুণ গোছানো সুশৃঙ্খল জীবনযাত্রা। চলুন প্রথমে এমন কিছু দেশের কথা বলি যারা নিরাপদ হয় তাদের নিরপেক্ষ নীতির জন্য অথবা সিফ ভৌগোলিক অবস্থানের কারণে। তালিকায় সবার প্রথমে মানে ১ নম্বরে আছে আইসল্যান্ড। ভাবা যায়, বছরের পর বছর ধরে গ্লোবাল পিস ইন্ডেক্সে তারাই ফার্স্ট। সবচেয়ে বড় কথা হলো এই দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, রাজনৈতিক অস্থিরতা প্রায় শূন্য, আর ক্রাইম রেট তো বিশ্বের সবচেয়ে কমগুলোর একটা। এবার আসি সুইজারল্যান্ডের কথায়। এই একটা তথ্য শুনলেই সব পরিষ্কার হয়ে যাবে। সুইজারল্যান্ড গত ২০০ বছরেরও বেশি সময় ধরে কোনো যুদ্ধেই জড়ায়নি। তাদের এই কিংবদন্তিতুল্য নিরপেক্ষতা, দারুণ শক্তিশালী অর্থনীতি আর বিশ্বমানের স্বাস্থ্যসেবা সব মিলিয়ে বেশটা যেন নিরাপত্তার একটা কিল্লা। এখানে আমরা নিরাপত্তার দুটো একদম ভিন্ন মডেল দেখতে পাচ্ছি। একদিকে নিউজিল্যান্ড, যা পৃথিবীর এক কোনায় থাকার কারণে প্রাকৃতিকভাবে অনেক সুরক্ষিত, আর অন্যদিকে অস্ট্রিয়া, যা ইউরোপের একেবারে মাঝখানে থেকেও নিজেদের নিরপেক্ষ নীতি দিয়ে শান্তি ধরে রেখেছে। দারুণ না ব্যাপারটা? এবার চলুন নর্ডিক দেশগুলোর দিকে তাকানো যাক। এই দেশগুলো তো বিশ্বজুড়ে পরিচিত তাদের সামাজিক বিশ্বাস আর হাই কোয়ালিটি অফ লাইফের জন্য। এই যেমন ধরুন ফিনল্যান্ড, যাকে শুধু বিশ্বের সবচেয়ে সুখী দেশই বলা হয় না, এদের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু বিশ্বসেরা। আবার নরওয়ে, তারা তাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সামাজিক সমতার এক দারুণ উদাহরণ তৈরি করেছে। আর ডেনমার্কের কথা কি বলবো, দুর্নীতিমুক্ত সরকার আর শক্তিশালী সোশ্যাল সেফটি নেট, এক কথায় অসাধারণ। এই কথাটা একদম পারফেক্টলি নর্ডিক লাইফস্টাইলকে তুলে ধরে। একদিকে শান্ত সুন্দর গ্রাম, আবার অন্যদিকে সব সুবিধাযুক্ত আধুনিক শহর। কি দারুণ একটা ব্যালেন্স! এবার তালিকার শেষ দিকে এমন কিছু দেশের কথা বলবো যারা নিজেদের নিরাপদ রেখেছে শক্তিশালী শাসন ব্যবস্থা আর সামাজিক শৃঙ্খলার মাধ্যমে। সিঙ্গাপুরের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা একটা নগর রাষ্ট্র যা যেন প্ল্যান করে নিজেদেরকে নিরাপদ বানিয়েছে। কিভাবে? কঠোর আইনকানুন, দুর্নীতিতে জিরো টলারেন্স আর হাইটেক নগর পরিকল্পনা, এই সব কিছু মিলিয়ে সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম নিরাপদ একটা জায়গা। কানাডাকে কেন এত নিরাপদ মনে করা হয়? এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। তাদের অভিবাসী বান্ধব পলিসি, স্টেবল রাজনীতি, খুবই কম ক্রাইম রেট, আর অবশ্যই তার বিশাল আর চোখ ধাঁধানো প্রকৃতি। শেষের দিকে আছে আরও ৩টি ইউরোপীয় দেশ। প্রথমে আয়ারল্যান্ড, যারা সামরিকভাবে একদম নিরপেক্ষ, কোনো বড় জোটের অংশ নয়। এরপর পর্তুগাল, রাজনৈতিকভাবে খুব স্থিতিশীল, ক্রাইম কম, আর জীবনযাত্রার খরচও বেশ কম। আর সব শেষে মাল্টা, ভূমধ্যসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ, যেখানে রাজনৈতিক অস্থিরতা বা সংঘাত প্রায় নেই বললেই চলে। তো এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, এ থেকে আমরা কি শিখলাম? এই ১২টা দেশের মধ্যে কমন জিনিসটা আসলে কি যা তাদের এতটা নিরাপদ করে তুলেছে? যদি আমরা মূল কারণগুলো দেখি, তাহলে দেখব ঘুরে ফিরে ৩টি জিনিসই আসছে: রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী সামাজিক নিরাপত্তা, আর খুবই কম অপরাধ। বলা যেতে পারে এগুলোই একটা শান্তিপূর্ণ দেশের ৩টা মূল স্তম্ভ। শেষ পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে শান্তি আসলে এমনি এমনি আসে না, এটা তৈরি করতে হয়। এর জন্য দরকার সঠিক পলিসি, সমাজে বিনিয়োগ, আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানটাও একটা বড় লাক ফ্যাক্টর হিসেবে কাজ করে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই দেশগুলো যে সফল হয়েছে, তাদের এই মডেল কি শুধু তাদের জন্যই, নাকি বিশ্বের বাকি দেশগুলো এদের কাছ থেকে কিছু শিখে নিজেদেরকে আরও শান্তিপূর্ণ আর নিরাপদ করে তুলতে পারে? ভাবার মতো বিষয়, তাই না?